উম্মতে মুহাম্মাদি এরকম জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে। একদল এরকম জান্নাতে চলে যাবেন, হঠাৎ করে তাদের মাঝে একটি অন্য আরেক দলের মধ্যে তাদের একই দলের মধ্যেই একটি দেওয়াল সৃষ্টি হয়ে যাবেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ, এখনো তো আমার উম্মতরা বাকি রয়েছে, এখনো কেন আপনি যাওয়ার মাঝখানে আপনি কেন দেওয়াল সৃষ্টি করে দিলেন? এরা আপনার উম্মত ঠিকই, কিন্তু এরা ঠিক মতন আপনার সুন্নাতকে পালন করে নাই, আমার হুকুম আহকামকে এরা ঠিক মতন পালন করে নাই। এরা হলো সেই উম্মত আপনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ, এদের প্রতি আমার কোনো দায়িত্ব নেই, আপনি যা করবেন এদের করেন। মুহতারাম হাজিরিন, না জানি আমি আপনি যদি ওই দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই তাহলে আমার আপনার কি করুণ হবে, কি অবস্থা আমার আপনার হবে। যদি ভাগ্যক্রমে ওই দলের মধ্যে আমি আপনি শামিল হয়ে যাই, এই জন্য ওই দল থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, জান্নাতে যাইতে পারি, আল্লাহর রাসূলের সুপারিশ পেয়ে যদি আমরা জান্নাতে যাইতে পারি, এই জন্য আমাকে দ্বীনকে চিনতে হবে, রাসূলের সুন্নাতকে বুঝতে হবে, ইসলামের মধ্যে ঢুকতে হবে, আলেমদের সাথে মহব্বত রাখতে হবে। যখন আমার আপনার একজন আলেমদের সাথে এরকম তাআল্লুকাত সৃষ্টি হয়ে যাবেন, যখন আলেমদের সাথে আমার আপনার মুআনাকা উঠা বসা যখন সুন্দর হয়ে যাবেন, তখন দেখবেন আমার আপনার দ্বীনও ভালো হয়ে যাবে। কোথায় কি করতে হবে, শরিয়াত অনুযায়ী কোনটা সঠিক কোনটা বেঠিক, সেটা যখন আমি আপনি সুন্দরভাবে অনুধাবন করতে পারবো, আমার আপনার জন্য এই দ্বীনকে মানা সহজ হয়ে যাবে। প্রতিটি জিনিসের ক্ষেত্রে একটু কষ্ট রয়েছে, কষ্ট ছাড়া ভালো ফল পাওয়া যায় না। এই ভালো ফল পেতে হলে কষ্ট করতে হবে, তাহলেই আমার আপনার জন্য রয়েছে পরকালে শান্তি আর শান্তি। যে শান্তির কোনো শুরু আছে তো সেই শান্তির আর শেষ নেই। এই শান্তি তাহলে আমার আপনার দিন দুনিয়া উভয় ঠিক হয়ে যাবে। যখন আমার আপনার দিন দুনিয়া উভয় ঠিক হয়ে যাবে, ইসলামকে মানা আমাদের জন্য সহজ হয়ে যাবে, ইসলামকে মানা আমার সহজ হয়ে যাবে। এই জন্য হাজিরিন, আমার কথা এখানেই শেষ। আমি আপনি আল্লাহর রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরে রাসূলের সুন্নাত অনুযায়ী জিন্দেগি করে যেন আমি আপনি এই দুনিয়াকে ত্যাগ করে যেন আখিরাতে আমার আপনার শান্তি কপালে জোটে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জিন্দেগি করে তবেই যেন আমি আর আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।